এক অর্থে বলা যায় যে বিএনপি জামাতের প্রস্তাবিত আলোচনা প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় আরো কঠোর অবস্থানে যেতে চায় জামাত সহ 8টি রাজনৈতিক দল। তারা বলছে গণভোট আগেই করতে হবে, নইলে কঠোর আন্দোলন। সেই কথা বলেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার ঢাকা মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত 8 দলের লিয়াজো কমিটির বৈঠকে এই কথা বলা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ তৈরি হয়। বিএনপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই গণভোট করার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামাত সহ 8টি রাজনৈতিক দল আগেই গণভোটের দাবি তুলেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার বিরোধ মীমাংসার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিয়েছে। সোমবার শেষ হবে। সোমবারের মধ্যে আলটিমেটাম শেষ হলে শফিকুল আলম বলেছে, যদি রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে সরকার নিজেই সিদ্ধান্ত দেবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, এখন সরকার বাধ্য হয়ে দিচ্ছে, কারণ আর জাতীয় নির্বাচনের বেশি সময় নেই। 8 দলের নেতারা বলছেন বিএনপি তাদের আহ্বানে রাজি না হলেও বিএনপি যদি তাদের আহ্বান জানায় তাহলে তারা সাড়া দেবে। যেহেতু জামাত ডেকেছে, তারা রাজি হচ্ছে না, এখন যদি বিএনপি ডাকে তাতেও তারা আলোচনা করতে রাজি। তার মানে আলোচনার মধ্য দিয়েই জামাত ফয়সালা চায়, কিন্তু বিএনপি ইতিমধ্যে বলেছে যে কোনো রাজনৈতিক দল নয়, যদি প্রধান উপদেষ্টা বা সরকার আলোচনার জন্য ডাকে তাহলে তারা যাবে, কোনো রাজনৈতিক দলের আহ্বানে যাবে না। তো এখন ওই পিআর সিস্টেমে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, তারপরে জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ করা, এই দাবিগুলো নিয়ে তারা বৈঠক করে এবং সেখানে 8 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এখন সমস্যা হলো যে সমাধানটা কোথায়? তাহলে বিএনপি তো আহ্বান জানাবে না। বিএনপি বলেছে যে প্রধান উপদেষ্টা যদি ডাকে তাহলে কি এখন আন্দোলনই ভরসা? নির্বাচনের আগে কি আন্দোলন সম্ভব হবে? ইতিমধ্যে জামাতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছে, যদিও তারা সেটা ব্যাপকভাবে মানে খবরে আসছে না, যেটা বিএনপিটা আসছে, কিন্তু জামাত অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেবল 2-3 দিন হলো বিএনপি ওই প্রার্থিতা ঘোষণা করার পর, তাও প্রাথমিক প্রার্থিতা ঘোষণার পর মাঠে নেমেছে। প্রার্থীরা ডোর টু ডোর যাচ্ছে। অনেক জায়গায় আবার সেটা নিয়ে অসন্তোষ আছে, বিভক্তি আছে, কিন্তু জামাত কিন্তু এক নাগাড়ে আরো 1-1.5 মাস আগে থেকে তারা নির্বাচনী প্রচার চালাচ্ছে। তাহলে কি নির্বাচনী প্রচার প্রপাগান্ডা বাদ দিয়ে আন্দোলনে নামবে? সেটা কি সম্ভব হবে? যদি তাই হয় তাহলে তো নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, কারণ এটা ঠিক এখন যে অবস্থা তাতে বিএনপি বা জামাত কোনো একটা রাজনৈতিক দল যদি নির্বাচন না করে বা সিদ্ধান্ত দেয় এইভাবে যে তাদের দাবি বাস্তবায়ন না করলে তারা নির্বাচন যাবে না, তখন কিন্তু আরেকটা সংকট তৈরি হবে, যেটা ওই শেখ হাসিনার সময় বিএনপি জামাত নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ার কারণে যে সংকটটা তৈরি ছিল, আবার কিন্তু তার পুনরাবৃত্তি ঘটতে পারে বা সেই পরিস্থিতির দিকে যেতে পারে। তাহলে কি হবে? ফলে অনেকগুলো বিষয় আছে। এখন আন্দোলন করলে, যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে যে বড় দল হিসেবে তারা মাঠে নামতে চায় না, নামলে পরিস্থিতি সংঘাতের দিকে রূপ নেবে, এবং বলেছে যে আন্দোলনের মধ্য দিয়ে কোনো রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি না করা। সেটা দেখলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে। কিন্তু জামাতের আর অপশন কোথায়? দাবি আদায়ের জন্য এখন কি করতে পারে? এখন প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা মানে তাদের পরিষদই তো সিদ্ধান্ত দিয়েছে যে আপনারা বসে সমাধান করুন, এটা রাজনৈতিক ইস্যু, আপনারা রাজনৈতিকভাবে ফয়সালা করে আসেন, আমরা এটা বাস্তবায়ন করব। সব মিলায় কিন্তু সংকটটা ঘনীভূত হচ্ছে।